নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের রেসিপি আলুর পরোটা। একদম ধাবা স্টাইলে আলুর পরোটা খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আমার এই রেসিপিটা ফলো করে। অনেকের কাছেই এটা শুনে থাকি যে আলুর পরোটা তৈরি করার সময় আলুর পুরটা বেলার সময় ফেটে বাইরে বেরিয়ে যায়, আর আলুর পুরটা সমানভাবে পরোটার মধ্যে চাড়িয়ে যায় না। তাই আজ আমি আপনাদের সাথে প্রত্যেকটা টিপস এই ভিডিওর মধ্যে শেয়ার করে দিয়েছি। এইগুলো মেনে চললেই একদম পারফেক্ট এই রকম ফুলকো ফুলকো বলের মতো আলুর পরোটা আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। আর আলুর পরোটাগুলো অসাধারণ স্বাদের খেতে হয়। তাহলে বন্ধুরা, আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক। আর আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আলুর পরোটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ আটা। ওজনে মাপ হবে 400 গ্রাম। আর আটার পরিবর্তে আপনারা এখানে ময়দা ব্যবহার করতে পারবেন। এবার আটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচের মতো জোয়ান। জোয়ানটা হাতে ঘষে এর মধ্যে দিয়ে দিয়েছি। জোয়ান দিলে খেতে ভালো লাগে আর জোয়ান হজমে সাহায্য করে। এবার এই সব কিছুকে আটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা মেশানো হয়ে গেছে। এবার জল দিয়ে আটাটাকে মেখে নেব আর একটা ডো আকারে তৈরি করব। আর এইখানে রুম টেম্পারেচারে থাকা নর্মাল জল আমি ব্যবহার করেছি। এই ডোটা আমার এখন তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তেলটা এখানে পরেই দিতে হবে। এবার তেলটাকেও আমি ডোয়ের সাথে ভালো করে মেখে নিচ্ছি। আর এই আটার ডোটা খুব বেশি শক্ত করলেও হবে না, আবার খুব বেশি নরম করলেও হবে না। একটু নরম করে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, এই ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। আর ডোটা খুবই মোলায়েম তৈরি হয়েছে। এবার ডোটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। এরপর আলুর পরোটার পুরটা আমি তৈরি করব। তার জন্য আমি এখানে নিয়েছি 4টে বড় সাইজের আলু সেদ্ধ। আলু সেদ্ধর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আলু সেদ্ধটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এইভাবে গ্রেট করে নিলে আলুর মধ্যে কোনো রকম গোটা অংশ থাকবে না। তার ফলে আলুর পরোটাগুলো বেলার সময় আলুর পুরটা ফেটে বাইরে বেরিয়ে যাবে না। আর আপনারা চাইলে এখানে গ্রেটারের পরিবর্তে হাত দিয়েও আলুটাকে মেখে নিতে পারেন, তবে ভালো করে আলুটাকে মাখতে হবে। আর এখানে একটা ছোট্ট টিপস আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা, আলু সেদ্ধটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবার পরেই এখানে ব্যবহার করতে হবে। আলু সেদ্ধটা গরম থাকলে কিন্তু হবে না। তো সব আলু সেদ্ধটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবার আলুর পুরে দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আর 5টা কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একদমই ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তার জন্য আমি এখানে ব্যবহার করছি ভেজিটেবিল চপার। এর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি একদমই ছোট ছোট করে কেটে নিচ্ছি। যদি আপনাদের কাছে ভেজিটেবিল চপার না থাকে তখন আপনারা এখানে ছুরি দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে কেটে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একদম মিহি করে কেটে নিয়েছি। এবার এটাকে আলু সেদ্ধর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাইজটা যদি বড় হয় তখন কিন্তু পুরটা ফেটে বাইরে বেরিয়ে যাওয়ার চান্স থাকে। এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচের মতো আদা বাটা। আর এরপর দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতার পরিমাণটা একটু বেশি করেই এখানে দিয়েছি। এবার হাফ চামচের মতো জোয়ান নিয়েছি। এবার জোয়ানটাকে এইভাবে হাতে ঘষে এর মধ্যে দিয়ে দিলাম। এবার কয়েকটা মশলা এর মধ্যে দিয়ে দেব। তো এখানে আমি দিচ্ছি 1 চামচ ভাজা জিরে গুঁড়ো আর 1 চামচ ভাজা ধনে গুঁড়ো। এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা এখানে দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ
আমচুর পাউডার। আমচুর পাউডার দিলে পুরের টেস্ট খুবই ভালো হয়। আর আমচুর পাউডার না থাকলে এর পরিবর্তে চাট মশলা এখানে ব্যবহার করবেন। সামান্য পরিমাণ গরম মশলা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুযায়ী বিট নুন। বিট নুন দেওয়ার কারণে আলুর পুরের টেস্টটা খুবই ভালো হবে, তার ফলে আলুর পরোটাটা খেতে কিন্তু ভালো লাগবে। আর সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ভাজা শুকনো লঙ্কার গুঁড়ো বা চিলি ফ্লেক্স। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি এর মধ্যে ভাজা মশলা ব্যবহার করেছি। ভাজা মশলা দিলে আলুর পুরের টেস্ট খুবই ভালো হয়। তবে আপনাদের কাছে ভাজা মশলা না থাকলে তখন ভাজা মশলার পরিবর্তে নর্মাল জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এখানে দিয়ে দেবেন। এবার এই সব কিছুকে ভালো করে আমি আলুর সাথে মেখে নিচ্ছি। বন্ধুরা, রান্না করার সময় আমি যেসব জিনিসপত্র ব্যবহার করি আপনারা চাইলে সেগুলো কিনতে পারেন। প্রত্যেকটা প্রোডাক্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে সব কিছুকে আলু সেদ্ধর সাথে মেখে নিয়েছি। আলুর পরোটার পুর এখন আমার তৈরি হয়ে গেছে। এবার যে আটার ডোটা আমি তৈরি করেছিলাম সেটা নিয়ে নিয়েছি। এবার এই ডোয়ের মধ্যে থেকে লেচি কেটে নেব। এইখানে লেচিগুলোকে বড় সাইজের করে তৈরি করতে হবে, খুব বেশি ছোট করলে কিন্তু হবে না। লেচি ছোট হলে আলুর পুর ফেটে বাইরে বেরিয়ে যাবে। তো আমি এই রকম বড় সাইজের 5টা লেচি তৈরি করে নিয়েছি। এবার একটা লেচি এর মধ্যে থেকে নিয়ে নিলাম আর বাদবাকিগুলোকে ঢাকা দিয়ে সরিয়ে রাখছি। এবার এই লেচিটাকে আমি বেলে নেব। তার জন্য ব্যবহার করছি শুকনো আটা। আর এই লেচিটা বেলার সময় ধারের দিকটা পাতলা করে বেলতে হবে আর মাঝখানটা মোটা রাখতে হবে। এবার পরিমাণ মতো আলুর পুর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এইভাবে আলুর পুরটাকে সমান করে দিয়েছি। এবার এই লেচিটাকে এইভাবে মুড়ে আমি মুখটা বন্ধ করে দিচ্ছি। আর মুখটাকে কিন্তু খুব ভালো করে চেপে চেপে বন্ধ করতে হবে, না হলে কিন্তু পুরটা বাইরে বেরিয়ে যাবে। দেখুন বন্ধুরা, এই মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিয়েছি। এবার পরোটাটাকে আমি বড় আকারে তৈরি করে নেব। এখানে শুকনো আটা উপর থেকে আমি ছড়িয়ে দিয়েছি। তারপর এইভাবে হাত দিয়ে চেপে চেপে এটাকে বড় আকারে তৈরি করে নিচ্ছি। প্রথমে এই ধারগুলোকে চেপে বড় করতে হবে, তারপর মাঝখানটা চেপে এইভাবে সমান করে দিতে হবে। এইভাবে করলে আলুর পুরটা সমানভাবে আলুর পরোটার মধ্যে চাড়িয়ে যাবে আর কোনোভাবেই কিন্তু পুরটা ফেটে বাইরে বেরিয়ে যাবে না। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো মাথায় রাখলেই কিন্তু একদম পারফেক্ট আলুর পরোটা আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। এবার আলুর পরোটাটাকে হালকা হাতে চাপ দিয়ে বেলে নিচ্ছি। আর আলুর পরোটা খুব বেশি কিন্তু পাতলা হয় না, একটু মোটা তৈরি হয়। তো দেখুন বন্ধুরা, এই আলুর পরোটাটা আমার বেলা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন পুর কিন্তু ফেটে একটুও বাইরে বেরিয়ে যায়নি। ঠিক একই রকমভাবে আপনাদেরকে আরও একটা আলুর পরোটা তৈরি করে দেখাচ্ছি। বন্ধুরা, আপনাদের যদি আলুর পরোটা রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এই আলুর পরোটা রেসিপিটা। আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন বন্ধুরা, ঠিক একই রকমভাবে এই আলুর পরোটাটাও আমি তৈরি করে নিয়েছি। এবার আলুর পরোটাগুলো আমি ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার ফ্রাই প্যানের মধ্যে একটা আলুর পরোটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এই পরোটার দুটো সাইড ভালো করে সেঁকে নিতে হবে। আলুর পরোটার দুটো দিক ভালো করে সেঁকে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল বা রিফাইন্ড অয়েল। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আলুর পরোটাটাকে ভেজে নেব। আর দেখতেই পাচ্ছেন এই আলুর পরোটাটা কতটা ফুলে উঠেছে। প্রত্যেকটা আলুর পরোটাই কিন্তু এই রকম বলের মতো ফুলকো ফুলকো তৈরি হবে। দেখুন বন্ধুরা, এই আলুর পরোটাটা আমার ভাজা হয়ে গেছে। ঠিক একই রকমভাবে
আমি বাদবাকি সব আলুর পরোটাগুলো ভেজে নেব। তাহলে বন্ধুরা, দেখে নিলেন তো একদম পারফেক্ট ধাবা স্টাইলে আলুর পরোটা বাড়িতে কিভাবে তৈরি করবেন। এইভাবে আপনারা বানাবেন, আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে আমাকে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।